10 কাঠা প্লট বরাদ্দ দেওয়ার জন্য রুমিন ফারহানা যে গৃহমন্ত্রীর কাছে আবেদন করছিল, সেটা কিন্তু এখন হচ্ছে ভাইরাল হয়েছে। যে আবেদনপত্রটি আছে সেটা এখন সবার মানে পাবলিশ করা হয়েছে। তো সেই জায়গা থেকে অনেকে ওনাকে গালিগালাজ করতেছে, আর উনি হচ্ছে গালিগালাজ খাওয়ার যোগ্য। কারণ হচ্ছে বিএনপি 2014 সালে নির্বাচনে অংশগ্রহণ করে নাই, জামাতও করে নাই, ইসলামী আন্দোলন করে নাই, কোনো দলই করে নাই। তো সে জায়গা থেকে আওয়ামী লীগ হচ্ছে নিজে নিজে হচ্ছে সরকার গঠন করছে। এর পরবর্তীতে আমরা কি দেখছি, যে 18 সালের নির্বাচনে কিন্তু 6 জন এমপি বিএনপি থেকে হচ্ছে মনোনয়ন তো সবাইকে দেওয়া হয়েছিল, কিন্তু নির্বাচনের দিনেই বুঝতে পারছিল যে আসলে এটা নির্বাচন না, এটা হচ্ছে এক ধরনের শেখ হাসিনার খেলা। তো সেই জায়গা থেকে কিন্তু রুমিন ফারহানা সহ আরও 6 জন সংসদ সদস্য হয়েছে। তো রুমিন ফারহানা কিন্তু সংসদে মানে একেবারে শেষ সময়ে এসে, যখন সংসদের মেয়াদ শেষ, তখন কিন্তু তিনি হচ্ছে পদত্যাগ করছে। তো এর আগ মুহূর্তে কিন্তু বিএনপির অনেক নেতা হ্যারাসমেন্টের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে। তিনি কিন্তু হচ্ছে বুক বিলাসিতায় দিন কাটাইছে, এবং হচ্ছে তিনি শামীম ওসমানের সাথে খুশ গল্প করছে, আনন্দ করছে, মানে বলতে গেলে এক ধরনের আনন্দেই তিনি ছিলেন, খুশিতে ছিলেন। তিনি কিন্তু হচ্ছে কোনো নির্যাতিত হয় নাই। তো সেই জায়গা থেকে ওনার আরও গোপন তথ্য পাবলিশড হবে, এটাই স্বাভাবিক। তো জাস্ট 10 কাঠা প্লট বরাদ্দের জন্য তিনি গৃহায়ণ মন্ত্রীর কাছে যে আবেদন করছে, সেটা ইতিমধ্যে ভাইরাল হয়েছে। আরও দূর ভবিষ্যতে আরও অনেক বিশাল কিছু ভাইরাল হবে। আর এতদিন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতা থাকার কোনো মানেই ছিল না। জাস্ট ক্ষমতা থাকছে কি বিএনপির ভিতরে থাকা এই সমস্ত চরদের কারণে, যারা হচ্ছে চর বলা যায়, যারা হচ্ছে বিএনপির হচ্ছে এরকম একটা ক্ষতি করছে। তো অদূর ভবিষ্যতে বিএনপি হচ্ছে বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না, কারণ বিএনপির ভিতরে অনেক আওয়ামী লীগ রয়ে গেছে এদের মতো।